হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই সকালে ওদেরকে নাস্তা দিয়ে তারপরে চাটা খেয়ে নিচ্ছি। আর এই তো নুসরাত আজকে সকাল উঠে গিয়েছে, তো আমার কোলে বসে আছে। মানে ও ঘুম থেকে উঠেই দেখা যায় কি অনেকক্ষণ যায় যে ও ঠিক হতে হতে, তো ওকে কুড়ে নিয়ে বসতে হয়, অথবা মানে কিছু একটা দেখিয়ে আর কি ওকে মানে একটু ঘুমের একটা ভাব যে আছে না, ওটা মানে সরাতে হয় আর কি। তো যাই হোক, ওদেরকে স্কুলে দিয়ে তারপরে নুসরাতকেও খাওয়িয়ে নিয়েছি, ওকে নুডলস একটা বানিয়ে তারপরে দিয়ে দিয়েছি, ওকে নিয়েছে। ওখন ও খেলতে চলে গিয়েছে, তো ভাবলাম যে এর ফাঁকে রান্না করে নিই। তো আজকে রান্না করব অনেক দিন পর মুগ ডাল দিয়ে মাছের কল্লা দিয়ে রান্না করব। এটাকে বললে মুড়ি কণ্ঠ। তো অনেকে আসলে অনেক রকম বলে, বাট আমাদের দেশে এটা এইরকমই আর কি বলে যে মুগ ডাল দিয়ে কল্লা। তো অনেকে আছে যে বলে মুড়ি কণ্ঠ। তো যাই হোক, যেটাই হোক, অনেক দিন মানে পর বলতে গেলে এটা রান্না করেছি। আগে প্রায় সময় এটা রান্না করতাম, দেখা যেত কি মুরগির মাংস হোক বা গরুর মাংসই হোক বা মাছের কল্লাই হোক, মানে যে কোনো একটা দিয়েই মানে সবসময় এটা রান্না করতাম। আর আমাদের ঘরে সবাই এটা পছন্দ করে খান। তো ওই জন্য মানে আজকে কল্লা দেখে মনে হলো যে কিছু ডাল আনাই, তো এই জন্য দোকানে ফোন করে মানে এই ডালটা আনিয়েছি, মুগ ডাল। তো এটা তো আর সবসময় গড়ে থাকে না, অন্যান্য ডাল যেগুলো আছে এগুলো তো সবসময় গড়ে থাকে অ্যাভেলেবেল, তো এটা তো আর সবসময় থাকে না। তো এই জন্য আনিয়েছি, আজকে ভাবলাম যে রান্না করে নিই। তো ফার্স্টে আমি এটাকে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। ডালটাকে একটু সময় ভিজিয়ে তারপরে ধুয়ে পানি জড়িয়ে তারপরে হালকা তেল দিয়ে ভেজে নিলে যে এই মুগ ডালে যে একটা স্মেল আছে না, ওইটা চলে যায়। এই জন্য আর কি এটা করা। অনেকে আছে যে ফার্স্টে ভেজে নেয় তারপরে ডালটা ধুয়ে নেয় আর কি। তো যাই হোক, আমি এরকমই করি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে এই পেঁয়াজ কুচি করা ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ কুচি করা ব্যবহার করলে অনেক বেশি ভালো হয় আর কি। তো আমাদের কাছে পেঁয়াজ কুচি ছিল না, জাস্ট সব ব্লেন্ড করা ছিল, তো এই জন্য আর আসলে আমি ব্লেন্ড করা পেঁয়াজটাই দিয়ে দিয়েছি, আর রসুন দিয়ে দিয়েছি টুকরো করে। আর এই তো তারপরে এই হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে একটু জিরা দিয়েছি। এই মানে মুগ ডালের মধ্যে জিরা দিলে অনেক বেশি মজা হয় আর কি। আমরা ডালে তো কোনো রকমের এই বাখরের গুঁড়া বা যে কোনো ধনিয়া গুঁড়া এগুলো কিছুই দেই না। তো আমি সবসময় কী করি, ডালের মধ্যে যে কোনো ডাল রান্না করলেই দেখা যায় কি আমি একটু হালকা করে একটু পাঁচফোড়ন দিয়ে দেই, তাহলে এটার স্বাদটা একটু বেড়ে যায় আর কি। তো এই তো তারপরে একদিকে বসিয়ে রেখে দিয়েছি মুগ ডাল, আর অন্যদিকে আমি ঢেঁড়সগুলা কেটে নিচ্ছি। এই ঢেঁড়সগুলা দিয়েও আজকে তরকারি একটা রান্না করব। আসলে ঢেঁড়সের বাজি মানে সবসময় ভালো লাগে না, গত কয়েকদিন আগে আমরা খেয়েছি। আসলে এই ঢেঁড়সের বাজিটা আমাদের করে বেশি চলে না, তো এই জন্য ভাবলাম যে আজকে একটা তরকারি করে নেই, যেহেতু বড় মাছ আছে ওগুলা দিয়ে রান্না করে নেব। তো যখন এই মাছের কল্লাটা একটু কষা কষা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডাল। তো ডালটা দিয়ে আর একটু আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝুলটা দিয়ে দেব। আর এই ডালে তো অবশ্যই মানে ঝুলের পরিমাণটা অল্প দিতে হয়। আমি পরিমাণ মতো ঝুলটা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, আর অল্প আগুন দিয়ে এটাকে জাল করে নেব। অবশ্যই বেশি আগুন দেওয়া যাবে না, না হলে এটা যেহেতু ডাল মুড় থেকে লেগে আসবে। তো অন্যদিকে ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিয়েছি, তো এটা এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব। মশলাটা যখন বুনা বুনা হয়ে যাবে তখন ঢেঁড়সটা দিয়ে তারপরে একটু জাল করে মাছটা দিয়ে দেবো, কারণ ঢেঁড়স হতে বেশি সময় লাগে না। আর ঢেঁড়স আসলে মানানির ক্ষেত্রে দেখা যায় অনেকটা শক্ত মানে হয়ে যায়। দেখা যায় আমাদের ঘরে 1 কেজি ঢেঁড়স আনছেন, অর্ধেক কেজি হয়ে যায় শক্ত, মানে এগুলা খাটা যায় না। তো এগুলো রান্না করবো কি। তো এই তো আমার ডালটা হয়ে আসছে, আর এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা। কাঁচামরিচগুলো অবশ্যই আস্তে আস্তে ব্যবহার করবেন, না হলে দেখা যায় কি কেটে ব্যবহার হলে এগুলো জাল বের হয়ে যায়। তো অনেক বেশি করে চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়া।
তো এখন আমি মাছগুলো বেজে নেব। এই মাছগুলো আমি আমার বাচ্চাদের জন্য মানে বেজে নিচ্ছি। ওরা দেখা যায় কি যে এই কোনো রকমের মাছ যদি আনাজ দিয়ে রান্না করা হয় তাহলে ওরা এগুলা খেতে চায় না। দেখা যায় কি মাছগুলো যদি বেজে দেওয়া হয় তাহলে একটু একটু খায় আর কি। তো এই জন্য ভাবলাম যে আজকে যা রান্না করেছি তো সাথে একটা এই মাছ ভাজি করে নিই, তাইলে আমার বাচ্চাদের জন্য আর কি ইজি হবে, ওরা খেয়ে নেবে। আসলে বাচ্চাদের জন্যই একটা ঝামেলা থেকেই থাকে, প্রত্যেকটা দিন দেখা যায় কি ওদের জন্য মানে ডিফারেন্ট করে কিছু একটা করতে হয়। আর আমার সানজুও তো স্কুল থেকে এসে মানে খেতেই চায় না। দেখা যায় কি এই যে আছে না যে বুক শেষ হয়ে গেলে কিছু খেতে মানে ইচ্ছে হয় না, মানে যখন বুক লাগে তখন যদি কিছু খাওয়া যায় তাইলে দেখা যায় কি খাওয়া যায়, পরবর্তীতে দেখা যায় কি কিছুই মানে ঠিক মতো খাওয়া যায় না। তো ওর তো আস্তে আস্তে আমাদের এই গড়িতে 4টা বেজে যায়, যে বিকাল 4টা হয়ে যায় ওই স্কুল থেকে আস্তে আস্তে। যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেক বেশি দূর, এই জন্য আসলে আরও বেশি লেট হয়ে যায় ওর গড়ে আসতে আসতে। তো ওই জন্য ওর খাওয়ার যে একটা রুচি ওটা শেষ হয়ে যায় আর কি। আর সেখানে তো ও ঝালমুড়ি ওইগুলা খেয়ে নেয়, ওইসব খেয়ে আসলে আরও এই বুকটা মান্দা হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সস দিয়ে দিয়েছি। তো বোতলে অল্প করে সস ছিল, তো আমি পানি দিয়ে হালকা একটু ধুয়ে সসটা দিয়ে দিয়েছি। এই মাছ ভাজির মধ্যে সস দিলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, উপর থেকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব, আমার হয়ে গেছে। তো এই তো তো যাই হোক, বাচ্চাদের জন্যই আসলে আমরা সব কষ্ট। তো এই তো চুলাটাও মানে হালকা এই মুছে রেখে দিয়েছি। তো পরিষ্কার করে গোসল করে মানে নামাজ শেষ করে এখন চলে আসছি আমার নাজহাতকে আর নুসরাতকে, ওদেরকে খাওয়িয়ে নেব, খাওয়িয়ে ঘুম পাড়িয়ে নেব। আজকে একটু যাব বাইরে আমার বোনের সাথে, ও আজকে একটু এই শোকেস কিনবে ওর ঘরের জন্য আর ডিনার সেট। তো ও আমাকে ফোন করেছিল, তো এই ভাবলাম যে দেখে আসি, আর যদি নিজের একটা পছন্দ হয় তাহলে নিজেও একটা নিয়ে আসবো, আমারও প্রয়োজন করে। আমার যে পুরনো শোকেসটা ছিল ওইটা মানে নষ্ট হয়ে গিয়েছে। তো দেখুন নুসরাত ঘুমিয়ে আছে, ওকে তো নিতেই হবে, মাস্ট বি। তো এখন ওকে ঘুম থেকে তুলে রেডি করে নেব। তো এই তো আমরা আমাদের দোকানের সাইডে বসে আছি, আমার হাজব্যান্ডও যাবেন সাথে। তো উনি মানে একটু বাড়িতে গিয়েছেন কাপড় চেঞ্জ করতে, তো আমরা এই দোকানে দাঁড়িয়ে আছি আর কি। তো উনি চলে আসলে তারপরে আমরা একসাথে চলে যাব। আর ও হলো আমার ছোটো বোন ফুত, আর এই তো আমার পাশে বসে আছে আমার বড় বোন ফুত। তো ওরা দুইও ভাই চলে আসছে। তো এখন আমরা যাব, দেখা যাক কি হয়। যদি চয়েস হয় তাহলে আমিও একটা নিয়ে আসবো। আসলে আমার চয়েস হলো যে আমি ছোটো সাইজের মানে ছোটোর মধ্যে আর কি একটু মানে চয়েসফুল একটা জিনিস আমি চাচ্ছি, শোকেস চাচ্ছি আমার ঘরের জন্য। কারণ আমার ঘরে তো তেমন বেশি জায়গা নেই যে আমি বড় জিনিস এনে রাখবো এইরকম আর কি। আর দেখা যায় কি ছোটো জিনিসের চেয়ে বড় জিনিসই মানে দাম সমান থাকে, কিন্তু এই ছোটো জিনিসেরও মানে দাম একটু বেশি থাকে। তো এই জন্য তো ও আমার বোন যে শোকেসটা নিয়েছে ও এই 11,500 টাকা দিয়ে শোকেসটা নিয়েছে। আর এই যে ব্ল্যাক কালারের শোকেস ওইটাই সে নিয়েছে। তো এইটার পিকচার আপনাদের সাথে আমি এই আমার ভিডিওর লাস্টে শেয়ার করে নেব। আর যে ডিনার সেটটা কিনছে সেটারও ভিডিও আপনাদের সাথে আমার মানে ভিডিওর লাস্টে শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারবেন। তো এই শোকেসটা আসলে 11,500 টাকা দিয়ে নিয়েছে। আর আমি দেখেছিলাম মানে এর মধ্যেই ছোটো সাইজের, ওটার দাম বলতেছে যে কি 10,000 টাকা। তো ভাবলাম যে আমি বলে আসছি দোকানে যে আমাকে ওই রকম একটা সেম দিয়ে দিও, যদি আপনারা দিতে পারেন তাহলে আমি ওই প্রাইজেরই একটা নিয়ে নেব, একটু বড়ো সাইজের। আর দেখা যাক যদি আমার রুমে কোনো একভাবে আর কি আমার রুমেই জায়গা করে নেব। আর কি করব, যেহেতু অন্য কোথাও রাখার মতো আর জায়গা নেই। তো এই জন্য ভাবলাম যে আমার রুমেই একটা সাইজ করে আর কি রেখে দেবো। তো এই তো আমরা ডিনার সেট কিনতে চলে আসছি। তো এখান থেকে ও এই 32 পিস না 52 পিসে জানি একটা এই মানে একটা ডিনার সেট ও চয়েস করেছে। তো অনেকটাই চয়েস করেছিল, এগুলো দেখা যায় কি টু মাচ প্রাইস থাকার কারণে আসলে এগুলা নেওয়া হয়নি। ও পরবর্তীতে নিবে, যেহেতু শোকেসও কিনেছে এই জন্য। তো এই জন্য শুধু এই নর্মালের মধ্যে একটা নিয়েছে, এটাও খুব সুন্দর। তো এটার প্রাইস হলো 7,000 টাকা, ওই 7,000 টাকা দিয়ে নিয়েছে। আর আমিও কিছু টুকিটাকি জিনিস আমার ঘরের জন্য নিয়েছি আর কি। সো এই তো আমার বোনের শোকেস, তো আপনাদের সাথে পিকচারগুলো শেয়ার করে নিলাম। আর ভিতরে যে দেখতে পাচ্ছেন এই ডিনার সেটগুলো কিনেছে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।